জন্মদিনের এই কালজয়ী গান বাজবে প্রজন্ম থেকে প্রজন্মে। তবে শাফিন আহমেদ চলে গেলেন পরলোকে। বাবা সঙ্গীতাঙ্গ কমল দাশগুপ্তের কবরে চিরনিদ্রায় শায়িত হলেন ব্যান্ড তারকা শাফিন আহমেদ। মঙ্গলবার বিকেল ৪টার দিকে বনানী কবরস্থানে বাবার কবরে তাকে সমাহিত করা হয়। গুলশানের আজাদ মসজিদে জানাজায় অংশ নিলেন পরিবার, সহকর্মী আর ভক্তরা। এরপর নির্বাক অশ্রুসিক্ত শ্রদ্ধার্ঘ্য নিবেদনে উঠে আসে শাফিন আহমেদের কর্মময় জীবনের গল্প। ব্যান্ড মিউজিক ইন্ডাস্ট্রির স্টাইল আইকন, তার মতন এত স্টাইলিশ, এত পারফেকশনিস্ট আর কেউ নেই পৃথিবীতে। সবচেয়ে কঠিন কাজ হচ্ছে বেস গিটার বাজিয়ে গান গাওয়া, কারণ বেস গিটারের সাথে ড্রামসের সাথে মিল রেখে কাজ করতে হয়। তার সাথে গান গাওয়াটা অসম্ভব কষ্টের। বিদেশে একমাত্র স্টিং এইভাবে গান করেন। শাফিন আহমেদ ভাই সেই অতুলনীয় মানুষ, যিনি অসাধারণ বেস বাজিয়ে অসাধারণ গান গাইতে পারতেন, এত হাই পিচে। ব্যান্ড জগতে আসলে তার অবদান অপরিসীম। বাংলাদেশের ওয়েস্টার্ন মিউজিকের জনক বলি আমরা। কেউ কেউ স্মরণ করেন শাফিন আহমেদের সঙ্গীত অভিযাত্রা। এ সময় সহকর্মীদের স্মৃতিচারণে উঠে আসে বাংলা গানে তার অবদানের কথা। সতীর্থ না, ইনফ্যাক্ট আপনি যদি বলেন যে আমরা সোল স্মাইলস এদের গান শুনে আমরা গানে আসছি। শাফিন ভাই এত কেয়ারিং ছিলেন, ওনার থেকে অনেক কিছু শিখতে পারি আমরা। কাজ করে আমি শিখেছি, আমি স্বাগত আলী মন নিজে যতদিন কাজ করেছি উনি অনেক ইন্সপায়ার করেছেন। ইভেন লাস্ট আমেরিকা যাওয়ার আগের দিনও আমার সাথে কথা হয়েছে ফোনে। শাফিন আহমেদকে যেখানে কবর দেওয়া হয়েছে তার পাশেই চিরনিদ্রায় শুয়ে আছেন শাফিন আহমেদের মা, কিংবদন্তি নজরুল সঙ্গীত শিল্পী ফিরোজা বেগম। গত 20শে জুলাই ভার্জিনিয়ায় একটি কনসার্টে অংশ নেওয়ার কথা ছিল শাফিন আহমেদের, কিন্তু অসুস্থ হয়ে পড়ায় হাসপাতালে ভর্তি করা হলেও তাকে ফেরানো যায়নি। গত 25শে জুলাই মারা যান তিনি। সেখানেই শাফিন আহমেদের প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। এরপর 29শে জুলাই সোমবার বিকেলে তার মরদেহ ঢাকায় আনা হয়। বাংলা রক সঙ্গীতে শাফিন আহমেদ অধ্যায় শেষ হলো বটে, তবুও চাঁদতারা সূর্য, ফিরিয়ে দাও, ফিরে এলে না, আজ জন্মদিন তোমার, গানগুলো থেকে যাবে প্রজন্ম থেকে প্রজন্মে। সাজিদ আব্দুল্লাহ, চ্যানেল আই।